এটা একটা গ্লাস, এই গ্লাসে পানি পূর্ণ করা আছে বা বোতলে পানি ভরা। এখন ওস্তাদি করে আবার আরেক জগ পানি নিয়ে সেই বোতলের ভিতর ঢালা, যেমন শয়তানি ইবাদত নবীজি পূর্ণ করে দিয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনটা পরিপূর্ণ হয়ে গেছে। এই দিনের ভিতরে কোনো বাড়ানো কমানো কিয়ামত পর্যন্ত কারোর অধিকার নাই। যদি কেউ বাড়ায় সেও শয়তান, যদি কেউ কমাতে চায় সেও শয়তান। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন জীবন ব্যবস্থা হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, ইসলাম ব্যতীত যত কিছু আছে প্রত্যেকটা জিনিসের চূড়ান্ত ফলাফল হলো ক্ষতিগ্রস্ত, মানে হলো জাহান্নাম। যারা তাদের দিনকে খণ্ড বিখণ্ড করেছে, দিনকে যারা ভাগ করেছে, মতভেদ তৈরি করে ফেলেছে, দল তৈরি করে ফেলেছে, লাস্তা মিনহুম ফি শাই, হে নবী তাদের হিসাব আপনার নাই, তাদের বিষয়ে আপনার কোনো কথাই নাই। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের ব্যাপারটা আমার হাতে, আপনি ছেড়ে দেন। সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, তাদের কৃতকর্মগুলো আমি নিজে দেখব তারা কি কাজটা করলো। বিচারের মাঠে আল্লাহর এই কথা বলা অযৌক্তিক হবে না। ওরে চিশতি এদিকে আসো, কেন আমার ইসলামকে তুমি ভাগ করে চিশতি নাম দিলে? তোমার এই সম্পর্ক কি নবীর সাথে? না আবু বকর, না উসমান, না ওমর, না আলী, না চার ইমাম, না কেউ না। তাহলে চিশতিকে তখন বলবে একটা ব্যক্তির সাথে সম্পর্ক, বলা হবে বাদ দাও। নকশাবন্দি এদিকে আসো, মুজাদ্দিদ এদিকে আসো। ইসলামের নামে যত দল তৈরি করেছে মানুষ, প্রত্যেকটা দলকে বিচারের মাঠে ডাকা হবে। আল্লাহর দিন ভাঙলো কেন? এটা ছোট পাপ না বড় পাপ বলেন? আপনাদের কাছে একটু ভেঙে বলি, আপনাদের এলাকায় এই দেলি গ্রামে কি বিকালে পেঁয়াজু ভাজে? পেঁয়াজু ভাজে না? ডিম ভাজে। এক পাট হয়ে গেলে উল্টায় দিচ্ছে চামিচ দিয়ে আর একটা পিঠ, এরকম হয় না? তার নাম হলো পেঁয়াজু ভাজা। আল্লাহর কসম, কোরআন মাজিদ আল্লাহ বলছেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, বিচারের মাঠে তাদের মুখমণ্ডলকে আগুনে উলট পালট করা হবে। শোনেন নাই? এই পাট হয়ে গেছে, এই পাট উল্টে দেব, তার নাম হলো ডিম ভাজা, তার নাম হলো রুটি ছাকা, ঠিক কিনা? ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, একদল মানুষের মুখকে জাহান্নামে উলট পালট করে আল্লাহ আযাব দেবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা, সঙ্গে সঙ্গে তারা আফসোস করে বলবে ইন্না আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, হে আল্লাহ, সরমনাইর পীরের মুরিদ না হয়ে আটরশি পীরের মুরিদ হলে বেঁচে যেতাম। নাকি বলেন? ওখানে মার খেয়ে আর কেউ কোনো ইমামের নাম নেবে না, কেউ কোনো তরিকার নাম নেবে না। আল্লাহর কসম করে বলতেছি, তারা বলবে আতা'নাল্লাহ, তোমার ইত্তেবা যদি করতাম গো আল্লাহ, আতা'নার রাসূলা, তোমার রাসূলকে যদি মেনে নিতাম, তাহলে আজকের এই বিপদ আমাদের হয় না। এক পাশে মুখ পোড়া হয়ে গেলে আর এক পাশে উলট পালট করে আমাদের মুখ পোড়ানো হচ্ছে। ওয়া ক্বালু রাব্বানা, হে আমাদের আল্লাহ, আমরা বুঝে গেছি আমাদের অপরাধ কি। ইন্না আতা'না, আমরা অনুসরণ করেছিলাম সাদাতানা, আমাদের নেতাদেরকে। কাদেরকে? এই যে আর কয়েকদিন পরে বলবে সামান্য কিছু বিড়ির লোভে, একটু জর্দা দিয়ে পানের লোভে, সামান্য কিছু টাকার লোভে ও উল্টা পাল্টা করে মিছিল মিটিং করবে কিনা বলেন? ওয়া কুবারানা, আর বড় হুজুরকে মেনে নিয়েছিলাম। আমার ধারণা ছিল 50 বছর যেহেতু হুজুর বুখারী পড়ায়, উনি যেহেতু আমিন পায় নাই, আমি আমিন খুঁজতে গেলেই তোমার পাপ হবে। যেহেতু আমার বড় হুজুর 40 বছর বুখারী পড়ায়, এখনো তার চোখে আমিন জোরে বলার হাদিস পেলাম না, এখনো তিনি পায়ের সাথে পাও লাগায় নামাজ পড়ার বিধান পায় নাই, এখনো নামাইতু আন পড়া বেদাতিটা খুঁজে পায় নাই। বোঝা গেল পণ্ডিতি আমার করা যাবে না, হুজুর যা কয় তাই। এভাবে ওয়া কুবারা আনা, আমরা আমাদের বড় হুজুরদেরকে মেনে নিয়েছিলাম। ফাদাল্লুনা সাবিলা, শাস্তি আমাদের যতই দেন, তবে কথা মানতেই হবে, আমাদেরকে গোমরাহ করছে দুই শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? এই কথা বলেন, কয় শ্রেণীর? এক নেতা, দুই বড় হুজুর। নেয় নাকি? বরং 10 বছর আগে মার্ডার করেছে অন্য কেউ, তাদের নাম পর্যন্ত বলে আর বলে আমাদের খালি একা মারেন কেন? এই ব্রাহ্মণবাড়িয়ায় কি আর মার্ডারের লোক নাই? ও তো অমুকের ছেলেও তো মানুষ মারে, ওকে জিজ্ঞাসাই করে নাই সিরিয়ালে আরো বড় বড় অপরাধীর নাম পুলিশের কাছে বলে দেয় কিনা। মারের চোটে যখন তাদের মুখমণ্ডল আগুনে পোড়ানো হবে, তখন তারা বলবে ক্বালু রাব্বানা, হে আমাদের আল্লাহ, আতিহিম দিফাইনি মিনাল আযাব, আল্লাহ আমাকে যদি একটা খাঁটি দিয়ে পিটান, এভাবে বলা নাই, আমাকে যদি একটা মায়ের দেন, দিফাইনি মিনাল আযাব, আমাদের এই দুই শ্রেণীরদেরকে ডবল পিটা দেন।
জাহান্নামে যেহেতু ঢুকেই গেলাম, বের হব না হব তুমি ভালো জানো। তবে মায়ের যেহেতু শুরু হইলো, মায়ের একা খাবো না। যাদের কারণে এখানে ঢুকলাম, আমাদের যদি এক পিটানি দেওয়া হয়, আমাদের যদি একটা মুগুর মারা হয়, কি আর হলো নেতাদেরকে ডবল পিটা দেন। দিয়ে ফাইনি হলো তাসনিয়ার সিগা 2 বচন। দিয়ে ফাইনি মিনাল আযাব, হে আল্লাহ আমাদেরকে যদি এক শাস্তি দেন, তাদেরকে দিবেন ডবল শাস্তি। আমাদেরকে যদি এক পিটা দেন, তাদের দিবেন ডবল পিটা। আমাদেরকে যদি 1 বছর সাজা হয়, তাদের দেবেন 2 বছরের সাজা। তার নাম হইল দিউফাইনি মিনাল আযাব। ওয়ালআনহুম লা'নান কাবীরা, তাদেরকে শাস্তির উপরে শাস্তি, আপনার লানত বর্ষিত হোক, এ কথা বলবে, তারপরে ছাড়বে। তাহলে এই কথা বলার কি সুযোগ আছে? আমি বেদাত ছাড়বো না, কারণ এটা বেদাত, এটা প্রমাণ হচ্ছে না, আমার বড় হুজুর করে, এই কথা বলার সুযোগ আছে? আজকে সিরিয়ালে আমি কিছু বেদাতের লিস্ট দিয়ে দেবো ইনশাআল্লাহ। যদিও বাংলাদেশে এমন মাঠ খুবই কম আছে যেখানে বেদাতের বিরুদ্ধে আমরা বলি, কিন্তু বেদাতের সিরিয়াল বলে মাহফিল থেকে বাড়ি দেওয়া খুবই রিস্ক। এটা সিরিয়াল দেয় না। বক্তারাও বলে আপনার হুজুর আর আমাদের হুজুরের পার্থক্য দেখেন। আপনার হুজুর বলে শিরিক করা বড় পাপ। লোকমান তার ছেলেকে বলেছে ইন্না শিরকালা জুলমুন আযীম, হে বেটা শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। আপনার হুজুর ওয়াজ করে, এই ওয়াজ আটরশি করে, জামাত করে, ফুরফুরা করে, চরমনাই করে, দেওয়ানবাগিও করে। আল্লাহর সাথে শিরিক করলে পাপ হয়। একমাত্র সালাফি মানহাজ যারা ফলো করে, এই বক্তাগুলো শুধু শিরিকের সিরিয়াল দেয়, বাদ বাকি লোক সিরিয়াল দেয় না। শিরিকের বক্তব্য এই দেশে প্রচুর হয়। যদি বক্তাকে বলা হয় চলমান 10টা শিরিকের নাম বলে চলে যান, ও বলবে এই কথা কি বলা যায়? বললে তো দাওয়াতি পাবো না। আর আমাদের ওয়াজ হলো শিরিক কত বড় পাপ বলার সাথে সাথে বলতে হবে, ও বাবা তোমার গলায় যে তাবিজ আছে এটা খুলে ফেলো, কেন না এটা শিরিক। আমরা শিরিককে বড় পাপ বলার সাথে সাথে বলবো, ভাই আগামী কাল থেকে নিজের স্ত্রীকে যেহেতু 1 বৈঠকে 3 তালাক দেওয়া যায় না, এটা হলো প্রসিদ্ধ মত, তবে 1 বৈঠকে পীরকে 3 তালাক দেওয়া যায়। কেননা আল্লাহ এবং বান্দার মাঝখানে অবস্থান নেওয়ার কারণে সে নিজেও মুশরিক, তার কাছে যে যাচ্ছে সেও মুশরিক। বিদাতের কথা সিরিয়াল করে বলার পর আমরা চিৎকার দিয়ে বলেছি আল্লাহর হকে সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ, সালাত। এই সালাতের পূর্বে নামাইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা বলে প্রত্যেকটা নামাজের আলাদা আলাদা নিয়ত যে আছে, এই নিয়তের প্রতিষ্ঠাতা স্বয়ং ইবলিস শয়তান। এ কথা আমরা আজও বলতেছি, আগেও বলেছি, কালও বলবো, কিয়ামত পর্যন্ত হায়াত থাকলে বলবো। কোনো দিন আপনার হুজুর গালি দিতে দিতে আমাদের শেষ করে দিল, জীবনে বলতে পারলো না যে বক্তারা সালাফি মানহাজের আলেম বলেছে নামাজের পূর্বে নামাইতু বলা যাবে না, আর আমরা দলিল পাইছি পড়া যাবে। এটা দেখার ভাগ্য হবে না আপনাদের। 100 বছর আগে আমাদের একজন আলেম এই ব্রাহ্মণবাড়িয়াতে বলেছে মরা মানুষের বাড়িতে কুলখানি করা যাবে না। তাকে উদ্দেশ্য করে এত লাঠি, এত মার, এত জ্বালাও পোড়াও, এত গালিগালাজের ভিড়ে একজন বক্তার সুযোগ হলো না। এই দেখেন আল্লাহর নবীর 3টা হাদিস পাইছি, তার নিজেরও তো 4টা ছেলে মরে গেছে। আল্লাহর নবীর ইব্রাহিম মরে যাওয়ার পর আকাশে সূর্যগ্রহণ হয়ে গেল। সাহাবীরা বলা বলি করল, নবীজি দেখেছেন বিষয়টা কি? আরে আমার সোনার নবীর ছেলে ইব্রাহিম মরে গেল, সেই জন্য সূর্যগ্রহণ হয়েছে। আল্লাহর নবী রাগ করে জুমার খুতবার মঞ্চে দাঁড়িয়ে বলল, এটা বিদআতি আকীদা, এই আকীদা ভ্রষ্ট আকীদা, এই আকীদা চলবে না। আমার ছেলে ইব্রাহিম মরার সাথে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের কোনো সম্পর্ক নাই। এটা আমার আল্লাহর নিদর্শন। আমার ছেলে মরে গেছে, তার বাজেটে সময় ছিল, ওইটুক চলে গেছে, আমি কি করব? আর কিছুদিন আগে একটা বড় হুজুর মরে গেল। আমাদের হুজুররা আবেগে অনেকেই লিখলো যে আসমান সহ্য করতে না পেরে, জমিন সহ্য করতে না পেরে জমিন একটু দোলা দিয়ে দিল, ভূমিকম্প হয়ে গেল। জি না, ভালো মানুষকে সম্মান দেওয়ার বহু কিছু আছে। এই লোকটা জীবনে বহু ভালো কাজ করে গেছে। আজকের থেকে 50 বছর আগে চট্টগ্রামে, সিলেটে তার মুখ দিয়ে ওই সমস্ত ভয়াবহ জায়গায় তাবিদ একটা শিরক, এ কথা তিনি স্পষ্ট বলে গেছে। মরা মানুষকে উদ্দেশ্য করলে কুলখানি করা যাবে না, এ কথা সাইদি সাহেব আজকের থেকে 35 বছর আগে সিলেটে বলেই গেছে। তাবিজ ছিঁড়ে পানিতে ফেলতে বলেছে, আপনি এখন নিয়ে আসেন আমার বক্তব্য। তিনি বলেছে দোয়া ইউনুস বলেন, আরো যত বিদাতি আমল আছে, সিরিয়ালে অনেক কিছু বলে গেছে, তুমি তাকে ভালোবাসো। এখনো যদি বলি সাইদি সাহেব বেঁচে থাকতেও তুমি হু হু করে কেঁদেছো, এখনো তোমার চোখে পানি আসে, বোঝা গেল সত্যি তুমি তাকে ভালোবাসো। আমাদের বাংলাদেশে বহু ইমাম আছে,
আগামী কালকে ফজরের নামাজ পড়ে যদি সাইদি সাহেবের নামটা উচ্চারণ করেন, দেখবেন যে অনেকাংশে তার চোখ দিয়ে পানি আসবে, বোঝা গেল আলেম হিসেবে তাকে ভালোবাসে। কিন্তু দুর্ভাগ্যজনক বশত এখনই হুজুর মানুষের তাবিজ লিখে দেয়। আজকের থেকে 40 বছর আগে সাইদি সাহেব বলেছে যে শোনেন, আর আছে 5 মিনিট, আর আছে 3 মিনিট, তাড়াতাড়ি ওঠেন, খেয়ে নেন, আল্লাহর ঘরে মসজিদে আজান ছাড়া অন্য কিছু বলে ডাকাডাকি করবেন না। জীবনে তো আপনার আমল করা দেখলাম না। নামাজের নিয়তের ব্যাপারে তিনি খোলাসা করে বলেছে, মহিলা প্যান্ডেল থেকে প্রশ্ন আসলো, মাওলানা সাহেব নামাজের পরে সম্মিলিত মুনাজাত দেওয়া এটা নাকি নবীর সুন্নাহ বিরোধী? তিনি বলেছে আজকের থেকে প্রায় 25 বছর 26 বছর আগে, জি বোন আপনি সুন্দর প্রশ্ন করেছেন, খাদিজা নামে একটা বোন, আসলেই এটা নবীর সুন্নাহ বিরোধী, সাহাবায়ে কেরাম করে নাই, এটা কেউ করে নাই, এটা পরবর্তীতে আবিষ্কার হয়েছে, চোখে তো পড়ে না। ব্যাপারটা কি? এই দেশে এখনো বড় বড় আলেমের নামের উপরে এই দিল্লি, এই বিবাড়িয়া, এই সিলেট মহাসড়কের উপরে জীবন দিয়ে দেবে এইরকম যুবক এই ব্রাহ্মণবাড়িয়া কসবাতে প্রচুর আছে, কিন্তু এত বড় ঈমান নিয়ে টাকনুর উপরে কাপড় পরার ভাগ্য হয়নি। এখনো পর্যন্ত এমন কিছু আলেম আছে এই দেশে যাদের নাম বলার সাথে সাথে পাকা রাস্তার উপরে তারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে দেবে, কিন্তু দাড়িটাকে বড় করবে না। এটা হলো বাংলাদেশি মানুষের ঈমান। এই দেশে বসে থেকে মনে হচ্ছে সারা পৃথিবী জয় করে দেব, নিজের স্ত্রীকে এখনো বিপর্দা থেকে বাঁচাতে পারে নাই। এটা ব্যতিক্রম জাতি আমরা, যেই জাতি ফরজ বাদ দিয়ে নফল বিষয়টাকে এত বেশি সিরিয়াস নেয়, আল্লাহর ঘরকে পর্যন্ত তারা পুরায় দেয়, ভেঙে দেয়। আজকে আমি যদি সিরিয়ালে যত বিদাত আমাদের সমাজে প্রচলিত আছে ধারাবাহিকভাবে যদি আমি সিরিয়ালে বলতে থাকি, আপনার কি হজম করতে কষ্ট হবে? পারবেন তো সহ্য করতে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদেরকে বলা হয় যে আমরা নাকি ছোটখাটো বিষয় ওয়াজ করি, এ কথা বলে না? আমরা মানুষের অস্ত্র তুলে দেই না, নারায়ে তাকবীর দিয়ে গাড়ি ভাঙি না। এই যে চান্দিনা আমাদের চোখের সামনে 3টা গাড়ি ভাঙলো, তাহলে যারা ভাঙলো তাদের সবচেয়ে বেশি রাগ যাদের উপরে, তাদের ভিতরে কি এই বাসের মালিকটা ছিল? এই মালিকেরই চেনে না, হাতের কাছে পাইছে, রাগ মিটা দিয়ে দিয়েছে। আমরা এটা বিশ্বাস করি না। আমরা রক্ত গরম করে নিরীহ মানুষ হত্যার অনুমতি দেই না, যার কারণে আমাদের নাম দেশে আমরা নাকি ছোটখাটো বিষয় ওয়াজ করি। এটা তো নাস্তিকদের মতো কথা। নাস্তিক জিজ্ঞাসা করতেছে, ওহে শেখ আহমেদ দিদাদ, ডক্টর জাকির নায়েকের ওস্তাদ, আপনারা তো ছোটখাটো বিষয় নিয়ে পড়ে আছেন, আজকের এই দিনে মানুষ চাঁদে চলে যাচ্ছে, মানুষ রকেটে চলে চাঁদে যায়, আর এই মৌলবীরা বসে আছে হলো টাকনুর নিচে কাপড় পরবো না উপরে কাপড় পরবো। শেখ আহমেদ দিদাদ হাত উঁচু করে কালো মানুষটা তিনি বলেছিলেন, শার্ট গায়ে দিয়েছিলেন, ওই দিন দাঁড়ায় তিনি চিৎকার দিয়ে বলেছিলেন, পৃথিবীর নাস্তিকেরা শুনে রাখো, তোমরা যাচ্ছ এক সৃষ্টি আর এক সৃষ্টির কাছে, আমরা যাব স্রষ্টার কাছে। চাঁদ আল্লাহর সৃষ্টি, যে যাচ্ছে সেও আল্লাহর সৃষ্টি, এক সৃষ্টি আর এক সৃষ্টির কাছে যাচ্ছে, এখানে আশ্চর্য হওয়ার কি আছে? আমরা টাকনুর উপরে কাপড় পরি, আমরা স্রষ্টাকে পাওয়ার ধান্দায় আছি। অথব্য হয়ে তখন এই প্রশ্নকর্তা বসে গেল। জিজ্ঞাসা করা হলো যে আপনাদের ভিতরে এত দল কেন? সত্যি যদি ইসলাম একমাত্র আল্লাহর পছন্দনীয় শান্তির ধর্ম হয়, এত দল কেন? বাংলাদেশে কত কোটি মুসলিম আছে একটু বলেন তো দেখি। আজকে আমি নিয়ত করে উঠছি এই মঞ্চে, আমাদের এই ভাইয়েরা আজকে মেহনত করে যেই 5 জন বা 3 জন আলেমকে দাওয়াত দিয়েছে, অহংকার করবো না, আমি সবচেয়ে ছোটখাটো, তবে একসাথেই 3 জনকে জমা করা খুবই কঠিন, মাইন্ড করেন না কেউ। আপনি দেখেন তো দেখি, আমাদের 98টা মাহফিল সিরিয়াল করেন, একই মাহফিলে একই বৈঠকে মাহমুদ বিন কাসেম, তারপরে বাশার বিন হায়াত আলী, রফিকুল ইসলাম বিন সাইদ, আপনি আমাকে সিরিয়ালে দেখান একই দিনে মিল করে তাদের ডেটটা পরিবেশ মতো মিলে গেছে, আপনি একটু বলেন আমাকে। তাই আজকে আসতে নিয়ত করে ফেলেছি, বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত অন্তত 30টার উপরে শিক্ষা নিয়ে বাড়িতে যাবে আর বলবে, অন্তত কিছু অজানা জিনিস জানতে পারলাম ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মডেল, আমাদের জন্য উত্তম আদর্শ। এর বাইরে যা কিছু আছে প্রত্যেক হলে ইবলিস শয়তানের তরিকা। এক এক সিরিয়াল করে আজকে চোখে আঙুল দিয়ে দেখাবো। আমরা বিদআত যারা করে তারা আল্লাহকে মানে না। আল্লাহর নবী ছিলেন ইউনুস, মাছের পেটে তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কয়বার পড়ছে? 100 বারের উপরে পড়েছে। এরকম তথ্য কেউ দিতে পারলে হাত তোলেন, দেখব। কোন গুনাগাথা নাই। হতে পারে তিনি 1 বার পড়ছে, হতে পারে তিনি 5 বার পড়েছে, যার শোনার তিনি শুনে গেছে।
এতগুলো আলেম ওলামা জিজ্ঞাসা করে দেখেন, এখনো পর্যন্ত কোরআন হাদিসে এই কথা ঢোকে নাই। ইউনূস নবী লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা পড়তে পড়তে মুখ দিয়ে ফেনা উঠে গেছে, যার পরিমাণ ছিল হলে 1 লাখ। তাহলে আমি বলবো, আল্লাহ মাছের পেট থেকে বের করতে পারো জীবন্ত মানুষ, যেই কথা বললে হুবহু ওই কথা বললে বিপদ তুমি মুক্ত করতে পারো। এখানে সংখ্যা বড় কথা না, তাকওয়াটা বড় কথা। ও আল্লাহ, তোমার রানিং নবী ছিল ইউসুফ নবী, পিছন থেকে অর্ধ উলঙ্গ হয়ে জুলাইখা তাকে ধরার জন্য রেডি, জেনা করার জন্য রেডি। যদিও তার নাম জুলাইখা, তা বোঝা যায় না, বোঝানোর জন্য বলতেছি জুলাইখা। এই জুলাইখা তার দিকে এগিয়ে যাচ্ছে, নিশ্চিত ফিতনা, একটা উলঙ্গ নারী তাকে ধরবে। তখন ইউসুফ আলাইহিস সালাম দেখলো আল্লাহর কসম তার সামনে সাবআতু আবওয়াব, 7টা বড় বড় দরজার তালা ঝুলতেছে। চাবি ওর বাবার কাছেও নাই, কেউ জানে না চাবি কার কাছে। এত বড় কঠিন বিপদে পড়ে ইউসুফ আলাইহিস সালাম চাবি খোদা বাদ দিয়ে বলেছিল আল্লাহ ভরসা, ফাসবরুন জামিল, তাওয়াক্কালতু আলাল্লাহ বলেই মারছে দৌড়। প্রত্যেকটা দৌড়ে 7টা বড় বড় দরজা চাবিবিহীন আল্লাহ খুলে দিয়েছে। চতুর্দিকে পানি, একদিকে খোলা, সেদিকে ফেরাউনের দলবল। তারা বলতেছে, ইয়া মূসা ইন্না লা মুদরাকুন, হে মূসা আমরা তো ধ্বংস হয়ে গেলাম, পাকড়াও হয়ে গেলাম, ধরা তো পড়েই গেলাম। যেদিক তাকাই পানি, একদিকে খোলা, সেদিকে হলো ফেরাউনের গ্রুপ, আমাদের বাঁচার পথ নাই। তিনি লা বলা বাদ দিয়ে বলতেছে, কাল্লা রব্বি সায়াহদিন, কি বলো তোমরা? পরিস্থিতি যতই হোক আমার আল্লাহ আমাকে অবশ্যই রাস্তা দেখাবেন। সমুদ্রের মাঝখান দিয়ে কাউকে তিনি পথ বের করে দিলেন, আবার একই সমুদ্রে সবাই মারছেন কিনা? সেই আল্লাহকে আপনার এই বিবারিয়ার বেদাতিরা বিশ্বাস করে না। আমি আজকে কর গুনে দিয়ে যাই। আল্লাহ বলেছে বিপদে পড়লে মা সালার দোয়া পড়ো, কয়বার পড়ো তা বলে নাই। তো এই ব্রাহ্মণবাড়িয়ার লোক, পাবনার লোক মনে করলো যে না, আমাদের বড় হুজুররা মিলে আমরা একটা বোর্ড মিটিং করে, প্রেসিডেন্ট যদিও ইবলিস, বোর্ড মিটিং করে আমরা একটা সিদ্ধান্ত নেই কতবার বললে আল্লাহকে প্রেসার দেওয়া যায়। অল্পবার বললে তো শোনে না। তখন এই ব্রাহ্মণবাড়িয়া থেকে একটা চিৎকার দিয়ে বলল, আমরা হলো সুন্নি, আমরা ঘোষণা দিচ্ছি, শুনবেন না? মানে একবার না, দুইবার না, 1.25 লাখ বার আমরা বিসি খতম দেব। আমরা তেঁতুলের আটি, বড়ই, তারপরে বুট, ছোলা, এগুলো বাজার থেকে নিয়ে এসে 1.25 লাখ পর্ব লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন না শুনে যান কোন জায়গা। তাহলে সে কি আল্লাহকে বিশ্বাস করে? আল্লাহ বলেছে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। শুরু করে দিয়েছি কিন্তু এখন একটা একটা করে বিদআত ধারাবাহিকভাবে সিরিয়ালে খালি বলেই যাব ইনশাআল্লাহ। আল্লাহ বলেছে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আগে ভাই মরবে, ভাইয়ের আগে আমি মরবো, ভাই কি তা বলতে পারবে? কারো গ্যারান্টি আছে? তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তির কাছে সরাসরি গিয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন তার সবচেয়ে দামি সম্পদ এইটা। খাওয়া জীবনে বহু খাইছে, জীবনে বহু ঘুমিয়েছে, এখন তার চিরদিনের জন্য চলে যাওয়ার টাইম। এখন তাকে তালকিন দিতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ। তবে ব্রাহ্মণবাড়িয়াতে কাম করো না, কারণ এই 2-1টা কথা শুনলে আল্লাহ শুনবে না। লা ইলাহা ইল্লাল্লাহ হলো ফকিরের ভিক্ষে চাওয়ার দোয়া। তোমরা কাজ করো, কিছু হুজুর নিয়ে আসো, তাড়াতাড়ি হাফেজিয়া মাদ্রাসা থেকে নিয়ে আসো। শকুন যেহেতু দেশ থেকে চলে গেছে, কিছু 2 পাওয়ালা শকুন নিয়ে এসে বাড়িতে রেডি করো। লোকটা কখন জানি চলে যায়, অন্তত 30 বার ইয়াসিন খতম বাড়ি দাও। তখন এই চতুর্দিকে বসে ইয়াসিন খতম পড়তেছে। আল্লাহর কসম করে বলতেছে, এটা হলো ওই মুমূর্ষ লোকদের সাথে ইয়ারকি ঠাট্টা করা। কারণ এখন তার দরকার লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা যদি 40 বছর একটা লোক মূর্তি পূজা করে খালি একবার মুখ দিয়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 40 বছরের মূর্তি পূজার গুনাহ শুধু ক্ষমা হবে, এ কথা মিথ্যা। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার অতীতের সব পূজা করে যত পাপ হয়েছে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেবে। অথচ কপাল কত খারাপ এই বিদাতীদের, তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে দেয় না, গলার মধ্যে খালি পানি দেয়, ফলের রস দেয়, কত কিছু করে, আর মেয়ে ছেলে ফেলে দিয়ে বলে ইয়াসিন খতম যদ্দুর পারো চালাও। 7 দিন হয়ে গেল পড়া, লোকটা যায় করে মরে না কে? তখন লোকজন মিলে একটা বুদ্ধি করলো, এ ঝামেলা টানে কিনা, এক কাম করো, তোমরা ইউনূস খতম মেরে দাও। একবার যদি 1.25 লাখ পড়তে পারো, এটা হলো কোরামাইন ইনজেকশনের মতো, নয় মরবি নয় দাঁড়া যাবি। আমি একটা কথা বানায় বলতেছি না, কেন আমার বাড়ি তো ইন্দোনেশিয়া না, এই বাংলাদেশে বাড়ি। এই দেশে কয়েক মিনিট পর পর এক একটা বিদাত ডেলিভারি হয়। ডেলিভারি হওয়ার সাথে সাথে এ তথ্যটা আর কেউ ভালোভাবে নিক না নিক, আমি চেষ্টা করি আমার কাছে আসুক।
কত বদনা বাবা, শিকল বাবা, ডব বাবা, খেতা বাবা, লারিসা, কুত্তাসা, যত পাতিল বাবা আছে, আমি মাহফিলে যাওয়ার পথে একটাও ছাড়ি না। প্রত্যেকটা জায়গায় অন্তত মুখে মাস্ক পরে হোক, রুমাল দিয়ে আটকায় হোক, আমি ভিজিট করে তারপরে যাই। শয়তানি করবা কতদিন দেখবা আজকে। ওখানে দরকার লা ইলাহা ইল্লাল্লাহ, আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তুমি যে বললে কাকা, আব্বা, মামা, বড় ভাই, দাদি, ফুফু, খালা, চাচি না, তুমি যে বলতেছো বারবার লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও পড়েন, তবে প্রেসার দিও না, কারণ এখন তার মুখ আউলে গেছে, কি যে কি বলবে হিসাব নাই। মানুষ যখন বৃদ্ধ হয় তখন সে বাচ্চা হয়ে যায়, বিছানায় পেশাব করে, পায়খানা করে, আপনাকে ডাকেই নাই, কারণ ছাড়াই বলতেছে তোকে ডাকি আমি শেষ হয়ে গেলাম, তুই এখন আসিস না, একবারও ডাক দেয়নি। এটা তার ইবাদতের ভুল না, তার মানবিক দুর্বলতা বয়সের কারণে হয়ে গেছে। চশমাটা নিজের বালিশের কাছে রেখে 7 বার তার ছেলের বোর প্রতি অভিযোগ করবে, বেটিরে তুমি আমার কথা শোনো না, আমার চশমা খুলে দিলে না কেন, অথচ তার মাথার কাছে আছে। দোষ দিবেন না, এটা মানবিক ভুল। এই লোকের সামনে যদি বারবার ইয়াসিন খতম পড়েন, এটা ঠাট্টা মস্কারা ছাড়া কি? তাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলেই যদি তিনি মারা যায়, আখিরুল কালাম এটাই যদি তার শেষ বাক্য হয়, ফাদাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে চলে যাবে। আর যদি তুমি প্রেসার ক্রিয়েট করো, আবুল তাবুল বুক থাপড়ার বলা, হারে এই যে চলে গেল মনে হয় রে, দেরে আপেল গলার ভিতরে, দেরে ফলের জুস গলার ভিতরে, আর পানি ঢালো আর ইয়াসিন পড়ো, হতে পারে তার মুখ ফসকে একটা কটু কথা বের হয়ে যেতে পারে। মানুষের শেষ মৃত্যু কেমন হতে পারে তুমি বোঝো না? মহাখালীতে সরকারি চাকরিজীবী এবং একটা মহিলা সরকারি চাকরিজীবী স্টাফ, 2 জন প্রাইভেট কারের ভিতরে, আমি জানি সাক্ষী আছেন অনেকে, প্রাইভেট কারের ভিতরে তারা উলঙ্গ হয়ে কুকাম করতেছিল। ওই রানিং অবস্থায় তাদের জীবন শেষ, মরে গেছে 2 জন। ওই গাড়ি ভেঙে ওখানে ওই উলঙ্গ মহিলা পুরুষকে ছাড়াই নিল। তার বাপ আর মার অবস্থা কেমন ছিল আপনি বলেন? এরকম মৃত্যু চান আপনারা? প্রাইভেট কারের ভিতরে হয়েছে, দেখেছেন নাকি? এই যে রিসেন্ট ঘটনা, প্রাইভেট কারের ভিতরে পুরুষ আর মহিলা 2 জন জেনা করতেছে, একজনের বউ আর একজনের স্বামী, 2 জনই উলঙ্গ, প্রাইভেট কারের দরজা আটকায় একটা জায়গায় গাড়ি ঠেকায়, তারা এই কাজ করতে করতে রানিং অবস্থায় তারা 2 জনই মরে গেছে। পরিবার আসছে, এসে দেখে উলঙ্গ হয়ে তারা জমা ধরে আছে, গাড়ি ভেঙে লাশ বের করে আলাদা বিচ্ছিন্ন করে জানাজা দিতে হলো। এই মৃত্যু চান? অথচ একটা লোক যত বড় পাপ করুক, যদি কুফরি না করে, সেই লোকটার মুখের শেষ কালেমা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে তার শিরক আল্লাহ ক্ষমা করে দেবে। এই কথার উপরেই যদি মরে, আর কোনো গুনাহ করার সুযোগ না পায়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। এত পেঁচাচ্ছেন কেন, এত ভয় পাচ্ছেন কেন? বিদআত আমরা করব না, আমরা সুন্নাতি হবে ইনশাআল্লাহ। সুন্নাতের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? আমরা বিদআত বর্জন করব, বিদআত আমরা ধারাবাহিকভাবে বলতে থাকবো, বলেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারাও ভালোবাসে, আমরাও ভালোবাসি। আমরা ভালোবাসি নবীকে অনুসরণ করার মাধ্যমে। এক পাশে 1 কোটি টাকা, 4000 প্যাকেট বিরিয়ানি রেখে, 2 দিন ক্ষুধার্ত রেখে যদি বলা হয় তুমি মিলাদ পড়বে তারপরে খেতে দেব, আমি বলবো খাও, আমি অন্যভাবে জোগাড় করব। মিলাদের সাথেই বিরিয়ানির সম্পর্ক নাই, এর নাম হলো মুমিন। বোঝা যাচ্ছে কিনা? আমরা বলবো আমার জীবন থাকতে আমি এই বিদআত শিরক করব না। পরিস্থিতি যত জটিল হোক, আমি বিদআতের কাছে আপোষ করব না, শিরকের কাছে আপোষ করব না। এর নাম হলো ঈমান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবেসেছে সবচেয়ে বেশি উম্মতে মুহাম্মাদের ভিতরে আবু বকর 1, 2 উমর, 3 উসমান, 4 আলী রাদিয়াল্লাহু আনহুম। যদিও প্রথম 3 জনের দাম ব্রাহ্মণবাড়িয়া নাই, খালি লাস্টের জনের দাম আছে। মাওলা আলী, শেরে খোদা আলী, এই নামের ব্যানারে এই দেশে বহু মুহররমের দিন জালসা হয় না? হাসান, হোসাইন, ফাতেমা, আলী, এই 4 জন ছাড়া বাকি কারো দামই নাই। যার কারণে অনেকদিন আগে বলেছিলাম, আমাদের দেশের তথাকথিত সুন্নিরা হলো অলিখিত শিয়া। কি শিয়া? অলিখিত শিয়া। তারা বলতেছে সুন্নি, তবে তাদের আকীদাটা হুবহু শিয়াদের সাথে মিলে যায়। তারা দিবস কেন্দ্রিক ধর্ম খুঁজে পায়। আবু বকরের নামে ওরস নাই, ওমরের নামে ওরস নাই, উসমানের নামে ওরস নাই, মাওলা আলীর নামে শুধুমাত্র আফগানিস্তানে, শুধুমাত্র এই বেদাতি জায়গায়, বাংলাদেশ, ভারত, পাকিস্তানে শত শত মাহফিল হয় কিনা বলেন? মাওলা আলী, শেরে খোদা আলী, কত নাম দিয়ে আমাদের এই দেশে মাহফিল হয়, আবু বকরের নামে মাহফিল নাই। এ জাতিকে আমরা কিভাবে বোঝাবো? বিদআত হলো বিষ, বিদআত হলো সাগর কলা। এ জাতি বুঝতে পারে না, সামান্য কিছু খড়কুটার লোভে, সামানার লোভে নিজের ঈমান বিক্রি করে খায়। এর নাম হলো বিদআতি কর্ম।
এখন পছন্দ আপনার, বিদাত করে কি জিলাপি খাবেন নাকি সুন্নাতে আমল করে হাউজে কাউসারের পানি খাবেন, সিদ্ধান্ত আপনার। এরপরে আল্লাহর হকে সবচেয়ে দামি ইবাদতের নাম হলো সালাত। এই ফজরের সালাতের পরে আর মাগরিবের সালাতের পরে আরে কে জানি একটা ঘোষণা দিয়ে দিল সূরা হাশরের শেষ দিনের পরও তো দেখি। আর এই মুসল্লিদেরকে বলায় নিচ্ছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন আল আজিজ আল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। পড়ার উদ্দেশ্য হলো ওরা আবার বলে তোরা পড়তে পারিস না, পড়বে কিভাবে? আমরা জানি, তবে 1 কোটি টাকা দিলে আমরা ফজরের পরে আর মাগরিবের পরে নিয়ম করে পড়তে হয়, এই নীতিতে আমরা বিশ্বাসী না। আমরা যে কোনো সময় কোরআনের আয়াত পড়লে প্রত্যেক হরফে 10 নেকি হয়, এটাতে আমরা বিশ্বাসী। ফজিলত যত ভালো হোক, মরা মাটি দেওয়ার সময় আমি কোনোদিন মিনহা খলাকনাকুম বলবো না। এই দেশের 98 জন লোক মরা মাটি দেওয়ার সময় মরা মাটি দেওয়ার দোয়াকে মিনহা খলাকনাকুম বলেই জানে। আর হুজুরকে বলতেছে অনেকেই দোয়া জানে না, আপনি একটু বলে দেন। হুজুর বলতেছে মিনহা খলাকনাকুম 1 বার, ওয়াফিহা নুঈদুকুম 2 বার, ওয়া মিনহা নুখরিজুকুম 3 বার। কোনো দিন আমরা তা করতে পারবো না। এই মাটি দেওয়ার সাথে দোয়াটা যতই মিলে যাক, এই কর্মটা আমার নবীর সাথে মিলে না জন্য আমি জীবনেও করব না। বোঝা কি যাচ্ছে কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে মাটি দিয়েছে, আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমি মরা পর্যন্ত সেটাই করব। মাটি দেওয়া যখন শেষ হবে আমি বলবো আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু বলবো। কোনো দিন আমি বলবো না এতক্ষণ যা করলাম এগুলো কিছুই না, আলাদা করে হু হু করে একটু কাঁদি চলো, না হলে কাজ হচ্ছে না। আমরা কোনোদিন তা বলবো না। তারা দেয় 3টা খুতবা, আমরা বলেছি ভাই নবী দিয়েছে 2টা, সাহাবায়ে কেরাম দিয়েছে খুতবা 2টা, তোমরাও দাও 2টা। কয় যে আমরাও তো 2টা খুতবা দেই, বসে বসে যেটা দাও সেটা কি? কয় যে বয়ান। তার মানে পানি আমি খাবো না, 1 গ্লাস জল এনে দাও। ঘটনা তাই না? পানিকে আনছে আমার সামনে, 1 গ্লাস ওয়াটার এনে দাও, আমি ওয়াটার খাবো। আরে বলদ, বয়ান আরবি শব্দ, খুতবা আরবি শব্দ, 2টার মানেই হলো বক্তব্য, 2টার মানেই হলো বয়ান, 2টার মানেই হলো উপদেশ। বোঝা যাচ্ছে না? এখন নাম পরিবর্তন করে বলতেছে বাংলাতে দেই হলো বয়ান আর আরবিতে দেই হলো খুতবা। নাউযুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না। মাতৃভাষায় খুতবা দিতে হবে। 64টা জেলায় 68,000 গ্রাম বাংলা প্লাস প্রত্যেকটা মহল্লার মসজিদে মাতৃভাষায় হুজুর ছেলে মানুষের মতো, বেটা ছেলের মতো, সিংহ পুরুষের মতো লাঠি হাতে করে যদি বলতো আমি পড়াশোনা কম জানি, আমি হলো অল্প লেখাপড়া জানি, আমি কোরআন থেকে 2টা, হাদিস থেকে 5টা কথা বলবো, তবে এই কথাগুলো হবে বিদআতের ব্যাপারে, তাহলে প্রত্যেকটা মানুষ জুমার খুতবায় ঘুম পাড়া তো দূরে থাক, হা করে তাকিয়ে থাকতো, বাপরে বাপ, বিদআত এত বড় পাপ। আর বাংলা খুতবা দিচ্ছে বসে বসে মেয়া মেয়া করে, কি যে বলে, কিসের গল্প, লাকার গল্প, শাকার গল্প বলে। আর আরবি খুতবা যখন শুরু করে তখন এই লোকজন মেইন লোক মসজিদে ঢোকে। বাংলা আগেই শেষ। চেয়ারম্যান আসে লাস্টে, মেম্বার আসে লাস্টে, গ্রামের দায়িত্বশীল প্রধানরা আসে হলো 1টা 28 মিনিটে, 1টা 17 মিনিটে, ডানে বামে সালাম ফিরে মারে টান। ওই সময় যদি লোকটা মাতৃভাষায় 2টা উপদেশ শুনতে পারত, তার ভিতরে তো ভয় আসতে পারত কি? এমন পোড়া কপাল আমাদের। নামাজ না কিছু না, খুতবা মানে ওয়াজ মানে উপদেশ। এই উপদেশটাও আমরা মাতৃভাষায় দিতে পারতেছি না, এর থেকে কষ্ট আর কি আছে? তারা বলে নামাজ ছিল 4 রাকাত, আল্লাহ নাকি 2 রাকাত খুতবার মধ্যে দিয়ে দিয়েছে, আর 2 রাকাত বলে জুমা বানাইছে। এসব কথা তোমাকে বলতে বলেছে কে? আমাদের সমাজে এই আমলটা আপনারা করেন কিনা? ঈদুল ফিতরে যখন যাবেন ঈদের মাঠে, তখন মিষ্টি মুখ করে যাবেন। ঈদুল আজহাতে যখন যাবেন তখন এসে কুরবানির পশু দিয়ে সর্বপ্রথম খানাটা শুরু করবেন। এটা কি ঠিক আছে নাকি? এই মাংস খাওয়াটাকে আমাদের এলাকায় প্রচার করে দেছে এটা নাকি ইফতার করা, এটা নাকি একটা রোজা। আরে গরু ঈদের দিনে রোজা হয়? আল্লাহ সুযোগ দিয়েছে এটা যে ঈদের দিনে যদি কেউ কুরবানির পশুর জবেহকৃত ওই পশুর মাংস দিয়ে প্রথম খানা খায়, তাহলে এটা আমার নবীর সুন্নাত পালন হয়। সুবহানাল্লাহ। এখন এখানে আমি রোজা বলতে যাব কেন, ইফতার বলতে যাব কেন? এটাই সিস্টেম। আমি কেন বলবো জোহর ছিল 2 রাকাত খাটো করে খুতবাই দিয়ে দিয়েছে, এই জন্য ইমাম যখন খুতবা শুরু করে লাল বাতি মারিয়ে দিছি যাতে কেউ সুন্নাত পড়তে না পারে। ওরে পোড়া কপাল,
আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় সময় হইল ওইটা যখন তার বান্দা সেজদা দিয়ে তাকে কিছু বলে। তোমার কপাল কত খারাপ, পৃথিবীর শ্রেষ্ঠ জুমার ইমামের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি খুতবা দিচ্ছেন, একটা মুসল্লি এসে বসে গেছে। এই দৃশ্য আল্লাহর নবী দেখে সঙ্গে সঙ্গে বললেন, দাঁড়াও তো দেখে, দাঁড়াও। তুমি কি 2 রাকাত সালাত আদায় করে বসেছো? লা ইয়া রাসূলুল্লাহ, আমি আসি বসে গেছি। আপনি খুতবা দিচ্ছেন? আপনি যে খুতবা দিচ্ছেন, যেহেতু বাংলা না কিন্তু আবার মোলটা চলতেছে। আল্লাহর নবী, আপনি খুতবা দিচ্ছেন, কার সাধ্য আছে নামাজ পড়বে? আমি বসে বসে খুতবা শুনতেছি। আল্লাহর নবী বলল, না, পণ্ডিতি বেশি হয়ে গেল, দাঁড়াও 2 রাকাত পড়ো। তুমি না, তোমার বাপ না, তোমার বংশ না, কিয়ামত পর্যন্ত আমার উম্মতদেরকে আমি বলে রাখি, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ, শুনে রাখো, নাম জানি না, তবে মসজিদে যদি কেউ প্রবেশ করে, টাইম মাইম বুঝি না, যে কোনো সময় যদি কেউ ঢোকে, লা ইয়াজলিস, আগেই যাতে না বসে, হাত্তা ইউসাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় না করা পর্যন্ত। দিলে কেন তুমি? মার্ডার কেসের আসামির চাইতে বড় আসামি। তুমি লাল বাতি দিলে কেন? আল্লাহর বান্দা দেবে আল্লাহকে সেজদা, তুমি লাল বাতি দিলে কেন? জাহান্নামে যাওয়ার জন্য তোমার আর কি কারণ থাকতে পারে? আল্লাহর নবীর খুতবা ডিস্টার্ব হয় না, আর তোমার আব্দুল কাদের জিলানীর বাপের বড়ইখর গল্প বলতেছো, বড় জোর হলো আপনার মনসের পাগলের গল্প। আর কি আছে তোমার তফিলে? কি আছে গফিলে? তোমার কোন জেলার প্রতি আমাদের রাগ নাই। তাই যদি থাকতো, আপনার জেলায় এমন কোনো বেদাত হয় না যেটা আমার পাবনায় হয় না। কম বেশি সব জায়গায় গোটা দেশটাই হলো বেদাতে পূর্ণ। তবে ব্রাহ্মণবাড়িয়ার ওয়াজ হলো কানে হাত দিয়ে হু হু করে কাঁদে, গলা ধরে পড়ে যায়, চুমা খায়, কি যে করে, লাফালাফি করে, এর নাম হলো ওয়াজ। আর এইরকম একটা বাজে কথা চলতেছে আল্লাহর ঘরে, আর আমি মসজিদে ঢুকে 2 রাকাত পড়তে পারবো না। আপনি লাল বাতি এমন একটা টাইমে দিলেন যখন আপনি 12:30 বাদে বাংলা খুতবা শুরু করলেন। বিচার আপনার হবেই। নবীর কথা, আল্লাহর ঘরে আল্লাহর সালাতকে বন্ধ করে দিয়েছেন আপনি। আপনাকে বলা হলো, নবী বলেছে তোমরা আঙ্গুলে তাসবিহ গণনা করো, কেননা বিচারের মাঠে আঙ্গুল তোমাদের পক্ষে সাক্ষী দেবে আমার আল্লাহর কাছে। আপনার মসজিদে 1000 দানা তাসবিহ কেন? এত তসবিহ দানা কেন? মুরব্বীদেরকে যদি বলা হয় তসবিহ কেন, বলে বাবা তোমাদের মতো আমাদের তো এত মনে থাকে না, এজন্য তসবিহ নেই। আমি তাকে বললাম, এই গুনেগাতি কার কাছে ডেলিভারি দিবেন? এটাকে কুরিয়ার করবেন নাকি? কয় যে না, আমি আল্লাহর নামে তাসবিহ দেব। তো বললাম যে আল্লাহর কত বেশি ফেরেশতা এই কর্মগুলো দেখে ফেলে, আমি মানুষ হিসেবে বলতে পারবো না। আপনি যখন সুবহানাল্লাহ বলেছেন, এই সুবহানাল্লাহ আপনি কি মনে করেন যে সামিয়ানাতে ঠেকে আছে, না যার কাছে যাওয়ার চলে গেছে? গুনার হিসাব আপনার টেনশন নিতে বলছে কেন? কিয়ামত পর্যন্ত 33 বার গুনতে গিয়ে বয়সের ভারের কারণে, বয়সের বেশি হওয়ার কারণে, ভুল হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত যদি হায়াত পান, কিয়ামত পর্যন্তই যদি 34-এর জায়গা 33 হয়, 33-এর জায়গা 36 হয়, কোনো দিন গুনাহ হবে না। কেননা এখতিয়ারের বাইরে আল্লাহ কাউকে বোঝাতে পায় না। নবীর সময় দানা ছিল, জয়তুন ছিল, ওয়াতিন ওয়াজাইতুন। আরে সূরাই তো আছে, সূরা 3 আছে কিনা? কোন দিন নবী জয়তুনের ফল, খেজুরের আটি, অমকের বিচি এক জায়গা করে বলে নাই। একটা 1000 দানার তসবিহ করো, একা একা গুনে আল্লাহকে কত দূর শোনাবে? 5-6 জন একসাথে বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লাস্টে বলবে কুক। এ জাতির কপালে কি আছে বলেন আপনি? আবার সুবিধার জন্য মেশিন নিয়ে আসছে। আল্লাহ প্রত্যেকটা কথার হিসাব তুমি নেবে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন। এই যে ওই দেখেন ছোট ছোট হাফেজরা ওদের ঠিক পাওয়া গেছে, রকিবুন আতিদ। ওরা বোঝে, ওরা যে হাফেজ, যে প্রত্যেকটা কথা জবান দিয়ে বের হলে আল্লাহর কাছে রেকর্ড থাকে কিনা? আমি বলতেছি আল্লাহ তোমার কসম করে বলি, আমি পাবনা গিয়েছি গ্রামের বাড়িতে, একটা মুরব্বীর সাথে 11 মিনিট আমি কথা বললাম একটা বিষয়ে, জাগতিক ব্যাপারে। 11 মিনিট, তার ছেলে বিদেশ, এমনি কিছু কথা হচ্ছে। 11 মিনিট ভরে উনি কুটকুট করে এই তসবিহ টেপে, ওই যে মেশিন। তখন আমি যখন চলে আসবো, চাদরের ভিতর থেকে মেশিন বের করে বলে, নাতি দেখছো তোমাদের ওহাবি হুজুর আর আমাদের ভিতরে পার্থক্য কি? বললাম কি? তোমার সাথে কথা বলছি, তবে অলরেডি আমি 350 বার আল্লাহ জিকির মেরে দিছি। তাই বললাম যে বাহ, এ তো নামাজও পরে মুরগিও তারায়, এ তো কঠিন মাল। আমার সাথে কথা বলে শোনায়, আমার কথার প্রতি মনোযোগ ছিল না, আর নয়তো আল্লাহর নামে জিকির করতে গেছে, আল্লাহর প্রতি গুরুত্ব ছিল না। তুমি এমন কোন ফেরেশতা হও নাই যে তুমি এই ভাইজানের সাথে গল্প করবে জাগতিক ব্যাপারে, আর ওই সময় রানিং তোমার 2000 বার জিকির হবে সুইদের মাধ্যমে। কোনো দিন তা হতে পারে না, এটা হবে না। যখন যে কথা বলবে, আল্লাহর নবী নিষেধ করেছে, তোমাদেরকে কেউ যদি ডাকে ওই দিক তাকায় কথা বলো না, পুরা শরীরটা ঘোরায় তার দিকে মুখামুখি করে কথা বলো।
আর 11 মিনিট তোমার সাথে কথা বলতেছি তোমার ছেলের ব্যাপারে, আর তোমার 3:30 বার হয়ে গেল। এগুলো শয়তানি। আমি বলেছি যে আল্লাহকে ডাকার মতো সময়ের অভাব নাই। শেষ রাত্রে সেজদা দিয়ে আল্লাহকে যদি তার মনের কথা বান্দা 3 মিনিট বলে, আর 3 লাখ বার যদি মিটিং আয়োজন করে জিকির মাহফিল করে কাঁদে, কোনো দিন লাভ হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিদাতের সিরিয়াল দিচ্ছি, বিদাত এসে গেল। আমাদের সমাজে একটা বিদাত কিছু কিছু উঠে গেছে। একটা লোক আমাকে ফোন দিয়ে বলছে, বেটা না বুঝি কত গালাগালি তোমাদের করছি, মনে হয় আমাদের সমাজ থেকে কুলখানির বেদাতটা উঠেই গেল। তাই বললাম যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মরা মানুষকে কেন্দ্র করে কুলখানি তোলা মানে এটা একটা বিশাল ব্যাপার। তখন লাস্টে বলতেছে, আমরা আর কোনো কুলখানি খয়রাতের আয়োজন করি না, আমরা মরা মানুষকে উপলক্ষ করে আল্লাহর জিকির মাহফিল করি। আমি বললাম যে শহীদ মিনারে ফুল দেব না, দিলে নাকি অন্যায় হবে, এই জন্য হাফিজিয়া মাদ্রাসার ছাত্রনীরা খতম করতেছে। মিথ্যা না সত্য? দেওবন্দি কিছু ছাত্র পাস করে দেখে বোঝা যায় আর কি। ওই শহীদ মিনারে যায় করছে কি জানেন, সবাই ফুল দেয়, ফুল দিলে আর কি লাভ আছে। ওরা বললো ফুল দেওয়া যাবে না, আজকে শহীদদের জন্য এক খতম কোরআন পড়ে দিই। আমি বললাম যে তোর এই উস্তাদি করতে বললো কে? এ তো নদী থেকে উঠে সমুদ্রে লাভ দেওয়া, এ তো চেয়ার বেচে হলো সোফা কিনা। একটা বিদাত তুলতে গিয়ে আর একটা বিদাত হবে না, ওখানে নবীর সুন্নাত চালু করতে হবে, অটোমেটিক বিদাত পলাতন করবে। ফরজ সালাতের পরে আল্লাহর নবী বাবু যিকরি বাদা সালাহ, পৃথিবীর প্রসিদ্ধ প্রায় প্রত্যেক গ্রন্থে একটা বাব আছে। এই বাব মানে কি বলেন তো? সব শিক্ষিত শ্রোতা, একটা অধ্যায় আছে আয-যিকর বাদা সালাহ, সালাতের পরের জিকির একটা অধ্যায় আছে। প্রত্যেকটা অধ্যায়ের সূচনা আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম, কত সিরিয়ালে দোয়া আছে কিনা। এখন নামাজের পরে মোনাজাত তুলে দিয়েছে, শবে বরাতের রুটি নাই, মুহররম নাই, কবে দিন করবেনি ফরজই নাই, তাই বলে না, আমাদের ব্যঙ্গ করে না? ও ব্রাহ্মণবাড়িয়াবাসী, নামাজের পরে মোনাজাতের এই কুখ্যাত বিদাত আমাদের হাতে বুঝে দেন। এই বিদাতটা করবেন না, বিনিময়ে আল্লাহর নবীর সুন্নাতি 30টার উপরে দোয়া দেব। এক একটা দোয়ার ফজিলত এত বেশি, কোনটা পড়লে সমুদ্রের ফেনা পরিমাণ পাপ আমার আল্লাহ ক্ষমা করে দেয়। কোনটা পড়লে তোমার চোখ বন্ধ হতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি নাই, তোমার নেকি লাগবে কত। আসো, কত মানুষ আল্লাহর ঘরে বিশেষ করে মাগরিবে জামাত পায় না, 1 রাকাত 2 রাকাত পায় না, তার কর্মের কারণে। আমরা দোয়া করি তারা যেন 3 রাকাতই পায়, বলে না আমিন। কিন্তু এরকম হয় কিনা যে 1 রাকাত পাইছে, 2 রাকাত পাইছে, 3 রাকাত সবাই পায় না, আছে কিনা? তখন ইমাম বলতেছে আল্লাহুম্মা আমিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। পিছনের কাতারের মুসল্লির কানে কথা যায় নাই? আমি নামাজ পড়তেছি আল্লাহর ঘরে, বাংলা বসে বসে খুতবা দাও, ডিস্টার্ব হইলো, আমার ফরজ চলতেছে, তোমার মোনাজাতে আমার ডিস্টার্ব হইলো না, কথা তো বোঝে না। খুতবায় ডিস্টার্ব হলে গুনাহ হবে না, কথাটা আবার মনে করলেই হয়ে যাবে, কারণ এটা নামাজের সূরা ফাতিহা না, এটা একটা বক্তব্য। আর রানিং আল্লাহর ঘরে ফরজ চলতেছে, মাগরিবের নামাজ, পিছনের কাতার পর্যন্ত হুজুরের রব্বানা আতিনা ফিদ দুনিয়ার শব্দ যায়, মরা পর্যন্ত মোনাজাত করে পিছনের কাতারের ওই লোকটার লাস্টের রাকাতের মাগরিব ঠিক করতে পারবে? রাগ করতেছেন মনে হয়। আমাদের আছে আল্লাহুম্মা আনতাস সালাম, আমাদের আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমাদের আছে আল্লাহুম্মা আনতা রাব্বি, আমাদের আছে আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিক, আমাদের আছে আস্তাগফিরুল্লাহ, আমাদের আছে সুবহানাল্লাহ, আমাদের আছে আলহামদুলিল্লাহ, আমাদের আছে আল্লাহু আকবার। আমাদের যে কত কিছু আছে তার হিসাব নাই, আপনার হুজুরের কিছুই নাই, খালি বলছে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা আরহামার রাহিমিন। তাহলে ইবাদত কমাইলো কে আর বাড়ালো কে? বিচার কি হবে একদিন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের উদ্দেশ্যে একটা কথা বলতেছে, জানো, বিচারের মাঠে হিসাবের বাইরে আলোচনা ছাড়া আমার 70,000 উম্মতকে আমার আল্লাহ আগেই সিরিয়াল করে জান্নাতে দিয়ে দেবে। তো সুবহানাল্লাহ, খুব একটা প্রেসারে আসলো না। তখন আল্লাহর নবী বলল, হিসাব এখনো চূড়ান্ত হয় নাই, প্রত্যেক হাজারের সাথে আরো 70,000 যুক্ত। তাতে এখন যদি ক্যালকুলেটর হিসাব করি তাহলে 490 কোটি হয় হিসাবে। এগুলোকে হিসাবের বাইরে সরাসরি আল্লাহ জান্নাতে দেবে। হে আল্লাহর নবী, এরা কি আমল করছে, এরা কি কারণে জান্নাতে যাবে, এদের আমলটা কি? বলছে যে শিরক করে নাই, তো তাই কোন কুলক্ষণে তারা বিশ্বাস করে নাই। তারা বলে নাই
তারা এই কথা বলে নাই যে পীরের ওসিলা, দাদার ওসিলা, কাকার ওসিলা, তাবিজের ওসিলা, এই ওসিলা দিয়ে কোন দিবসের ভিতরে কল্যাণ খোদে নাই। বিয়াদিকাল খায়র, কল্যাণ আল্লাহর হাতে। এই কথার উপরে বিশ্বাস থাকার কারণে আজকে তাদেরকে আমি ক্ষমা করে দেব। বোঝা যাচ্ছে না? সিরিয়াল কি বিদআতের দিতে থাকবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এরপরে লা আযান ওয়ালা ইকামা ওয়ালা নিদা। লা আযান মানে আযান নাই, ওয়ালা নিদা মানে ডাকাডাকি নাই, ওয়ালা ইকামা মানে একামত নাই। এইরকম সালাতের নাম বলেন তো, হাত তুলে। আর জানাজা, হাত নামান। লা আযান, ঈদের নামাজে জানাজা আছে, আযান আছে, জানাজার নামাজে আছে। ওয়ালা ইকামা, জানাজা একামত আছে। ওয়ালা নিদা, ডাকাডাকি আছে। তাহলে মানুষের সামনে চিৎকার করে কেন বলে আর আছে 10 মিনিট, আর আছে 15 মিনিট, এবার কিন্তু আমরা নির্ধারিত সময় নামাজ পড়াবো, কর্তৃপক্ষ দায়ী থাকবে না, এত কথা কিসের? ঈদের নামাজে যদি কেউ জামাত মিস করে তাহলে বোঝা গেল কোন জাতীয় মুসল্লি, ওকে ডাকার জন্য মাইকে ডাকতে হবে কেন? ও তো তার ইমানের গতিতে সারাটা মাস সিয়াম পালন করেছে, ওই ঈদের খুশিতে ফজরের সালাত পড়ে মিষ্টি মুখ করে চলে যাবে খোলা মাঠে আনন্দ ফুর্তি করে সালাত আদায় করার জন্য, ওকে ডাকতে হবে কেন? জানাজার সালাত আল্লাহর নবী বলেছে তোমাদের মাইয়্যিতকে দ্রুত দাফন কাফন শেষ করো, কেননা উনি যদি ভালো হয় এই দুনিয়া খুব একটা ভালো জায়গা না, এ মাছির ডানার মতো দামও নাই, তাড়াতাড়ি তাকে দিয়ে দাও নিচে, কেননা জায়গার জিনিস জায়গায় চলে যাক, জান্নাতের মাল জান্নাতে চলে যাক, তুমি ঠেকাইলে কেন? আর যদি খারাপ হয় তুমি তাকে ঠেকায় রাখলে কেন? তার প্রতিক্রিয়া পড়বে তোমাদের উপরে। তার মানে বোঝা গেল অত্র হাদিসে মরা মানুষকে দ্রুত দাফন কাফন করাটাই হলো উচিত। কি কোনো কারণে লাশটা আসতে দেরি সেটা ভিন্ন কথা, তবে লাশ উপস্থিত হয়ে গেলে আলাদা করে দেরি করা উচিত হবে না, যে লাশের মামার ছেলের দোস্তের মেয়ের নাতির বেটার বোর ছেলে আসবে, একটু দেরি করো, আগামীকাল 11টায় দিয়ে দাও, সারাটা রাত লাশ ফ্রিজিং করে রাখবেন, তারপরে বিভিন্ন কিছু প্রসাধনী দিয়ে রাখবেন, এটা শরীয়ত অনুমতি দেয় না। জানাজা দ্রুত জানাজা দাফন কাফন করেন। জানাজার সময় এই লোকটার চিরদিনের জন্য দাফন করবেন আপনি। এই বিবারিয়াতে কসবাতে জানাজা হয়, জানাজার লাশ সামনে রেখে টানা রোদের উপরে এক সিরিয়ালে মেম্বার 5 মিনিট, চেয়ারম্যান 6 মিনিট, ইমাম সাহেব 10 মিনিট, যে মরে গেছে তার বন্ধু 3 মিনিট, তার মামা 6 মিনিট, এলাকার দায়িত্বশীল 7 মিনিট, মন মতো বিভিন্ন ভাষণ হতে হতে 40 মিনিট হয়ে গেছে ওয়াজ করা, তখনও লোকটার লাশ সামনে। এত সময় আপনাদের হাতে আছে, শুধুমাত্র আপনারা বিলি হয়ে যান যখন বলেন আল্লাহু আকবার, হাতটা বাঁধার সাথে সাথে সূরা ফাতিহাটা পড়ার টাইম আপনাদের হাতে নাই। এর থেকে পোড়া কপাল কি হতে পারে? লা সালাত, সালাত নাই, নামাজ নাই, ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা নাই তো নামাজ নাই, সূরা ফাতিহা নাই, নামাজ নাই, তাহলে জানাজা অবশ্যই একটা সালাত, তবে তার পদ্ধতি ভিন্ন হতে পারে, রুকু না থাকতে পারে, সিজদা না থাকতে পারে, তাশাহুদের বৈঠক না থাকতে পারে, আযান না থাকতে পারে, ইকামত না থাকতে পারে, তবে নাম তো নবী বলেছে সালাতুল জানাজা। তাহলে এই সালাতে কে আপনাকে বলল যে লাশটাকে চিরদিনের জন্য আপনার বাপকে দাফন করবেন, অথচ তার লাশটা জীবনে কোনোদিন সূরা ফাতিহা জুটলো না? এর থেকে কপালে খারাপ কি আছে? আপনারা বলেন তো দেখি, আপনাদের সমাজে হয়তো পড়েন, ভিন্ন কোনো তরিকাপন্থী ভাইদের ভিতরে হয়তো মেয়ে বিয়ে দিয়েছেন, আত্মীয় বাড়ি বেড়াতে গিয়েছেন, একটা লাশের জানাজা করতে গেছেন, সত্যি করে বলেন তো প্রথম তাকবীরের পরে দ্বিতীয় তাকবীরের আগে সূরা ফাতিহাকে পড়তে পারেন আপনারা? পারেন? কারণ এখানে আস্তে করে সূরা ফাতিহাকে তুলে দেওয়া হয়েছে। এরপরে জানাজা তো বিদআতি কায়দায় হইল, লোকজন এখনো নড়াচড়া করে না। জানাজা শেষ, কয় কিরাত নাকি পেয়ে গেছে? কয় কিরাত? তবুও মুসল্লি সরে না। মুসল্লি ইমামকে কানে কানে বলে, ইমাম সাহেব একটা কাজ করেন, অনেকেই ব্যস্ত, চলে যাবি, এখানেই মোনাজাত একটা মারিয়ে দেন। তখন এই হাত তুলে বলতেছে, কাঁদতেছে মাইয়িতের সামনে, হায় রে পাগল, পৃথিবীর শ্রেষ্ঠ চাওয়া হলো ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সবচাইতে আল্লাহর কাছে চাওয়ার দামি জায়গা হলো সালাত এবং ধৈর্য। কেবল তুই সালাম ফিরালি, কেবল তুই আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলি, এত কথা আল্লাহকে বললি, আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু আকরিম নুজুলাহু, এ দোয়া পড়েন আমি জানি। এত দামি দোয়া করা হলো তার জন্য, সালাম ফেরানোর পরে এখন আবার দোয়া কিসের?
কিসের দোয়া? এটা ভালো লক্ষণ নয়। পেট ভরে ভাত খেয়ে চানাচুর ভাজা নিয়ে বসা, এটা সুস্থ মানুষের লক্ষণ হতে পারে না। এত সুন্দর শ্রেষ্ঠ দোয়া মাইয়াতকে করার পরে আবার আলাদা করে কাঁদতে হবে, বোঝা যাবে বাঁশের চাইতে কঞ্চি বড় হয়ে গেছে। এ জাতির নবী থেকে বড় করেছে পীরকে ওলিকে। এই সিরিয়ালটা আমি একটু পরে আসতেছি ইনশাআল্লাহ। তারপরে কবরস্থানে যাচ্ছে, চিৎকার দিয়ে তারা বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, কেউ পড়তেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সিরিয়ালে তারা জোরে জোরে বলতেছে এবং জিকিরও করতেছে। আপনি বলেন তো দেখি, কোন হাদিসে কি অনুমতি আছে লাশ নিয়ে যাওয়ার সময় জোরে জোরে জিকির করো? আছে? জিকির করতে করতে নিয়ে যায়। আর মাইয়েতের বাড়ি থেকে কবরস্থানের দূরত্ব যদি 200 মিটারও হয়, তবুও যে লাশ কাঁধে নিয়েছে তাকে বারবার বলতেছে, তুই কি কাঁধ পরিবর্তন করছিস রে? তুই কি ডান কাঁধ থেকে বাম কাঁধে নিছিস রে? কয় যে না, নেইনি তো। পাগল নাকি? 4 বার নেওয়া লাগে, 3 বার নেওয়া লাগে, একেবারে খালি খালি কারণ ছাড়া। তখন রানিং লাশটাকে ঠেকায় বাম কাঁদালা ডান কাঁধে, ডান কাঁদালা বাম কাঁধে নিচ্ছে। অথচ শরীয়ত বলে লাশ নিয়ে যাওয়ার টাইমে মানুষ তার শরীরের গতিতে নিয়ে যাচ্ছে। পাতলা মানুষ যাকে নিয়েছে মরে গেছে হলো 200 কেজি ওজনের, হতে পারে কিনা? আর খাট নিয়ে আছে হলো 90 কেজি। এই 290 কেজি জিনিস টানতেছে ছোট ছেলে পেলে, জুলুম হইতে পারে। প্রয়োজনে লাশটা 30 বার নামানোও লাগতে পারে। এতে গুনাহ হালাল হারামের কিছু না। 3 বার নামাতে হবে, 3 বার কাঁধ পরিবর্তন করতে হবে। এই নীতি ফলো করা মানে বিদআত করা। বোঝা যাচ্ছে না? এরপরে লাশটা নিয়ে গেলেন, নিয়ে গিয়ে যে কত ধরনের কাণ্ড কারখানা করলেন, কত ধরনের বিদআত করলেন। আপনার এই সমাজে শতকরা 90টার উপরে 4 কুল পরে 4টা কাঠি ঘাড়ে আর মাঝখানে খেজুরের ডাল গাড়ে। মিথ্যা না সত্য? মিথ্যা না সত্য? আর আমাদের সমাজে হাদিস পালি আর কোনো চাপ নাই। ও জাল হলি আমার কি আর জয়ীফ হলি আমার কি? হাদিস তো হাদিসই। তাহলে নবী তো নবী, নবী আবার জাল হবে কেন? মুসাইলামাতুল কাযযাব তোমাদের নবী নাকি? নবী তো নবী, নবী আবার জাল হয় নাকি? যারা বলে হাদিস কোনদিন জাল হয়, হাদিস তো হাদিসই, তাদেরকে আপনি বলে দেন নবী তো নবী, নবী আবার ভণ্ড নবী হবে কেন? বোঝা কি যাচ্ছে? এরপরে কবরে খেজুরের ডাল গাড়ে। কথা বললে বলে হাদিস রেডি আছে। কোথায় তোমার হাদিস? বলে আল্লাহর নবী কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পথে তিনি খেজুরের ডাল গাললেন আর বললেন, যত সময় শুষ্ক থাকবে, ভেদা ভেদা থাকবে, যত সময় তাজা থাকবে, তত সময় কবরে আযাব হবে না। দলিল তো আমরা পাইছি, বলে কিনা? তাদেরকে আপনি বলে দেন এই খেজুরের ডাল যিনি গাড়ছিলেন তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কারণে গাড়ছিলেন? জিবরাইল তার কাছে কি কারণে আযাব হচ্ছে বলেছিল? আপনার কাছে কে বলল? ওই নবী জীবিত থাকতে জীবনে 3 নাম্বার কবরে খেজুরের ডাল আর গাড়লেন না কেন? আবু বকর কেন নবীর কবরে খেজুরের ডাল গাড়ে নাই? ওমর কেন গাড়ে নাই? ওসমান কেন গাড়ে নাই? আর কোনদিন কোন সাহাবী কবরে খেজুরের ডাল গাড়ল না কেন? বোঝা গেল এটা নবীর সাথে খাস, এটা বাংলাদেশের জন্য আলাদা করে বিধান নাই। অথচ আমাদের দেশে এখনো খেজুরের ডাল গাড়ে। মিথ্যা না সত্য? তাহলে এই বিদআত এই পরিমাণ চলে এই সমাজে। আর বিদআতের বিরুদ্ধে কথা বললে বলে তোরা শুধু ফিতনা করিস। নাউযুবিল্লাহ বললেন না? এই যে বিদআত একের পর এক চলে। মিলাদে কি বলতেছে সে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদকে কি বলে? কেউ বলেন তো দেখি। না, আরেকটা নাম আছে, আপনারা বলেন। বলেন না এখনো কেউ? দরুদে আকবার। দরুদে আকবরে ভাই বসছে। দরুদ আকবার মানে কি? সবচাইতে বড় দরুদ, সব দরুদের বাপ। এই দরুদ ছাড়া সালাত হবে না। ইচ্ছাকৃত ভাবে যদি কেউ তাশাহুদের বৈঠকে বসে আত্তাহিয়াতুর পরে দোয়া মাসুরার আগে যদি দরুদ না পড়ে, তার কি সালাত পূর্ণ হবে? এত বড় দরুদ এই ব্রাহ্মণবাড়িয়াতে চলে না, এই বাংলাদেশে চলে না, এই পাকিস্তানে চলে না। এই দরুদ এতই খারাপ, নামাজের বাইরে এই দরুদের কোনো দামই নেই। আমরা বহু মাহফিলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, এটা কি দরুদ না?
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি দরুদ না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দরুদে আকবার কি দরুদ না? আজও পর্যন্ত ঘটলো না। এই দরুদে ইব্রাহিম শুনে এই মুসল্লিরা, এই শ্রোতারা খুশি হয়ে হুজুরকে 1000 টাকা হাদিয়া দিয়ে বলছে, আপনার মুখে দুনিয়ার শ্রেষ্ঠ দরুদ শুনে আমার জানটা ভরে গেছে, আমি আপনাকে 1000 টাকা হাদিয়া দিলাম। কোন দিন ইতিহাস সাক্ষী কেউ বলে না। যেই মানুষের বানানো দরুদ, যার কোনো জবর জের পেশ, খারা জবর খারাদের উল্টা পেশ, দুই জবর দুই জের দুই পেশ, নুন সাকিন মিম সাকিন, ইকলাব ইজহার ইদগাম ইকলাব, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও, জেরের বাম পাশে যজমালা ইয়া, কিচ্ছু বলতে কিছু বোঝা যায় না, খালি বলতেছে আল্লাহুম্মা, উচ্চারণ করাটাও পাপ। এইভাবে বিকৃত করে আমার আল্লাহকে ডাকাও একটা পাপ। আল্লাহ নবীর সাথে ঠাট্টা করা, সাইয়েদিনা, এ কোথায় লেখা আছে? এই বানান আছে কোথায়? এর জবর পেশের কি হবে? এইটা পৃথিবীতে আছে কোন জায়গায়? আফ্রিকার জঙ্গলের মানুষও কোনোদিন এইরকম বিকৃত করে দরুদ পড়ে না। আর এই দরুদ শুনে পড়ে হাজার হাজার মানুষ, শত শত মুরব্বী হু হু করে কাঁদে, হাউমাউ করে, কেউ কেউ মিলাদে দেখলাম উল্টে পড়িয়েও যায়। ভারত থেকে বর্ডার পার হয়ে এক বাবা দেখলাম ওয়াজ করতেছে, চট্টগ্রাম কিনা আমি শিওর না, ওয়াজ ইয়া নবী বলে কিয়াম করতেছে, আর সামনের একজন কুকু করে লাফ দিয়ে ওঠে, এই কানের কাছে দা কি যেন কামড় দিতে যায়। কিছু সময় চলতে 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 একটা পর্যায়ে রানিং কিয়াম অবস্থায় লোকটা হুঁশ হারায় পড়ে গেল। তারপরে তাকে এইভাবে পানি ছিটায় দিয়ে, মাথায় তেল টেল দিয়ে জাগ্রত করানোর পরে তখন এই সামনে থেকে বলে, কি হয়েছিল, কি হয়েছিল হুজুর? ফিস ফিস করে। এনে গরু বলতেছে কি জানেন, আমার সোনার নবী তাশরিফ আনছিল। কি করছিল? আমার সোনার নবী হলো তাশরিফ আনছিল। আমি বললাম যে, হারে তোর তো ইঁদুরের ডায়রিয়াতে শোবানো উচিত রে, তুই বললিটা কি মুখ দিয়ে? বেদাতি মিলাদ পড়তেছিস, সি 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 সি, তোর হাউজে কাউসারের পানি নাই কপালে, তোর ইবাদত কবুল হচ্ছে না, এত বড় একটা পাপীর কাছে আমার নবী হাজির হয়ে গেল, এর থেকে বড় অপবাদ কি হতে পারে? সামনের শ্রোতারা তখন বলতেছে আল্লাহু আকবার, লাফ দিয়ে উঠতেছে, আল্লাহু আকবার বলতেছে। কি বুঝলেন আপনি বলেন? রাগ করবেন না, ব্রাহ্মণবাড়িয়া কারোর বাবার সম্পত্তি না। আমি স্বাধীন একজন নাগরিক হিসেবে আপনার এলাকায় বেড়াতে আসতে পারি, আমিও আপনার এলাকায় যেতে পারি, আপনিও আমার এলাকায় যেতে পারেন। আপনি সুন্নি হন, কবর পূজা করেন, 3 মাস পর পর নারকেল ফাটান, যা খুশি করেন, আমি নিষেধ করি না। কিন্তু আরেকটা ইবাদতকে, নবীর সুন্নাহকে ব্যঙ্গ করলেন কেন? কয়েকদিন আগে যে হুজুর বলেছে, তার নাম বলবো না, তিনি নবীর সুন্নাহকে ব্যঙ্গ করে হাত বাঁধানো দেখে ব্যঙ্গ করে নাই? এইকে বানা নিয়েছে এগুলো। আমি এই ব্রাহ্মণবাড়িয়ার হুজুর হাজার হাজার মানুষের সামনে বলতেছে ওরা হলো মহিলাদের মতো নামাজ পড়ে, নাউজুবিল্লাহ, আমি হাতটা দেখাতে পারলাম না, আল্লাহ মাফ করো আল্লাহ। এমন ভাবে বিকৃত করে নবীর সালাতকে ব্যঙ্গ করলো, তাদেরকে আনতে টাকা লাগে আগে 70 পরে 30। এই জাতির কপালে কি থাকতে পারে? যেই জাতি আল্লাহর রাসূলের সালাতকে ব্যঙ্গ করে হাজার হাজার মানুষের সামনে বিকৃত করে, তাদেরকে আপনারা এরকম সম্মান দিয়ে আল্লামা উপাধি দিচ্ছেন, এ জাতির কপালে কি আছে? ওহো, মাগরিব এবং ফজরের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়া আপনাদের এলাকায় আছে নাকি? দেখেন, দলিল ভিত্তিক আমল করলে আমাদের ভাইরা রাগ করবে না। হাদিসটা আছে, হাদিসের রাবি হইল খালেদ ইবনে তহমান, হাদিসটা আছে তিরমিজিতে। আল্লাহর কসম, হাদিসটা শুধু দুর্বল না, যায়েফ জিদ্দান, দুর্বলের বাপ, দুর্বলের চাইতে দুর্বল, আমলযোগ্য হাদিস না। অথচ সমাজে চলে, চলে কিনা? চলে কিনা? চলতেছে। আমাদের ওস্তাদ আমাদের বলতো, হাফেজিয়া মাদ্রাসায় যারা আছে ওরা জানে কিনা আমি জানি না, আমাদেরকে বলতো, শোনো, আসর থেকে মাগরিব পর্যন্ত কোরআন পড়বে না, আসর থেকে মাগরিব পর্যন্ত কোরআন পড়বে না, দৃষ্টিশক্তি খারাপ হয়। আসর থেকে মাগরিব পর্যন্ত আকাশের দিকে তাকাও, গাছ দেখো, সবুজ দেখো, চোখের জ্যোতি বাড়বে। তাই করছি। আমাদেরকে বলা হয়েছে নামাজের সময় টুপি না থাকলে অসুবিধা নাই, তবে পায়খানা যাওয়ার সময় টুপি ছাড়া যায় না। ওটাই চলছে আমরা। আমাদেরকে বলছে, শোনো, আমাকের বাড়িতে দোয়া ইউনুস খতম, লোকটা মুমূর্ষ কখন জানি মরে যায়, সাধারণ খতমে টাকা মিটে নেয় না হুজুররা, জানেন? কয় কোরআন বেশি খাওয়া হয়, এই টাকা তুলে নেয় কোন জায়গা? এই খতমে ইউনুসে যায়। কয় দেখেন, কোরআন খতম করি টাকা চায় নেওয়া জায়েজ নাই, আর এই বেশি খতম দিয়ে ইউনুস খতম, এই খতম দিয়ে টাকা চায় নেওয়া যায়, দিয়েন 5000 টাকা দিয়ে দিয়েন। এই খতমে কষ্ট বেশি তো। আমাদের ছাত্রদেরকে আল্লাহর কসম 1, আল্লাহর কসম 2, আল্লাহর কসম 3, আমি রফিক বিন সাইদ সহ একাধিক ছাত্র সাক্ষী, যদি মিথ্যা বলে আল্লাহর কাছে আসামি হবে। আমাদের ওস্তাদ আমাদের বলতো, শোনো,
যার সামনে যতগুলো ছোলা আসে পারো তারা জমা করে রাখো, সমানে তাড়াতাড়ি সরা দিও, কারোর কাছে বেশি করে জমা না থাকে। এই কথা আমাদের মাদ্রাসা থেকে ট্রেনিং দিত। বলতো খালি মুখ লড়বে, বিসি কয়টা গেল সেটা তোমার কাম না। সামনে বিসি আলী সরা দিবে, এক একটা খতমে তোমরা ডিস্টার্ব করো, কেউ কেউ বিছানার মধ্যে 20-25টা থুয়ে দাও, বাড়িওয়ালা ঝামেলা করে, যা আছে মোট বস্তা ভরে দিয়ে দিও। যখন বাড়িওয়ালা থাকে না তখন দেখ কি পরিমাণ কুকাম আমরা হুজুররা করি, তারা যদি দেখতো যে খতমে ইউনুসের নামে কি পরিমাণ ইয়ার কি ঠাট্টা আলেমরা করে, আল্লাহর কসম গোমর ফাঁস হয়ে যেত। মোট মোট পকেটে করে নিয়ে এসে এমনও ঘটেছে 2.5 কেজি ছোলা ক্যান্সেল লোকটা 1 লাখ 1.25 লাখ পড়ার জন্য 1/2 কেজির উপরে বাড়িতে নিয়ে গেছি, আমরা পকেটে করে নিয়ে গেছি। হুজুর আবার রাগি করে নাকি, কারে ওই এখনো পড়া হলো না, ধরে ধরে পকেটে করে বাড়ি নিয়ে আইছি, আসি ওই ভিদি ভিদি খাইছি ওই কাঁচা ছোলা। আর ওখানে বাড়িওয়ালার কাছে যায় বলতেছে, শোনেন এই খতম পড়া খুব ভেজাল, 1.25 লাখের কম হইলে আল্লাহ শোনে না, এভাবে বলে আর কি। এরা খুব কঠিন ব্যাপার, আল্লাহকে খুব বড় ধরনের প্রেশার না দিলে তিনি শোনে না, 1.25 লাখ বাড়ি পড়তে হবে। এরপরে পরে প্রত্যেকটা ছেলে একবার করে আমরা ফু দিতাম, সেই ফোর পানি ওই লোক খাবে, গোসল করবে, ছিটায় দেবে, বিভিন্ন কাহিনী করবে, বিল হলো 5,000। কপাল ভালো, হঠাৎ যদি 5টা খতম পড়ার ভিতরে একটা খতম পরে যদি কেউ বাড়ি যাওয়ার সময় যদি শোনে যার বাড়িতে পড়ছিলাম তিনি মরে গেছে, তাহলে এই হুজুরের নাম করা হুজুর হয়ে যায়। কারণ ছেলের বউরা সবাই খুশি, ছেলে পেলে সবাই খুশি, বুড়ি গেল রে, বুড়ি গেল, বাঁচলাম, কত কিছু করলাম, মরে না রে, হুজুর খতমে ইউনুস বেশি খতম করে দিল, আমার বাপ দাঁড়ার উপরে গেল, খুশি হয়ে যায়। কথা কি বোঝা যাচ্ছে? আমরা এখানে এসেছি একটা পরিচ্ছন্ন মাহফিলে, যেই মাহফিলের সময় আগেই নির্ধারণ করা ছিল আমরা রাত 12টা ওভার করব না, কারণ তাদের ভিতরে আর আমাদের ভিতরে তফাৎ হলো। আমরা রাত 3টার সময় কথা বলবো না যে সবাই রেডি তো, আমি একটু আজান দেব, আমরা তারা না। আমরা আমাদের সামনে আছে গুরুত্বপূর্ণ ইবাদত সালাতুল ফজর, বোঝা কি যাচ্ছে? আমরা 5-7-10 মিনিটে কথা শেষ করে দেব, ধারাবাহিকভাবে দেখি আরো কিছু বিষয় টাচ করা যায় কিনা। সেটা হলো আমাদের সমাজে নামাজ শুরু হয়ে গেছে ফরজ, আল্লাহর ঘরে রানিং ফরজ চলতেছে, আল্লাহু আকবার বলে সূরা কিরাত রানিং। তখন একজন মুসল্লি গিয়ে পড়তেছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর, পড়ে কিনা? ঘন ঘন পড়ি, কয়েকটা বিদআতের ব্যাপারে এটা কি পড়া যাবে? ইন্নী অজ্জাহাতু পড়া যাবে? সরাসরি গিয়ে বলবে আল্লাহু আকবার, এটাই হলো তার উচিত। 2, পেশাব করে কুলুপ ধরে হাঁটাহাঁটি করার কোনো বিধান আছে? পবিত্র পানি থাকলে আর কিছু লাগবে না, কথা কি মনে থাকবে আপনাদের? 2, আল্লাহর নবী কসরে যখন থাকতেন সফরে, তখনও তিনি ফজরের আগের 2 রাকাত আর ভিতরের নামাজটা ছাড়তেন না, কারণ এটা গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে এত গুরুত্ব দেশে যে বউকে মা বলে ফেলছে। সুন্নাত যত গুরুত্ব হোক সেটা তো সুন্নাহ নাকি, তাকে গুরুত্ব দিয়ে আমাদের সমাজে হাজার হাজার মসজিদে আল্লাহর ঘরে ফজরের নামাজে জামাত চলতেছে, বারান্দায় বহু লোক সুন্নাত পড়তেছে। মিথ্যা না সত্য? এই কাজ করবেন না। ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, একবার যদি ইকামত শুরু হয় আল্লাহর ঘরে আর কোনো সালাত নাই, ওই সালাত ছাড়া। মনে কি থাকবে আপনাদের ইনশাআল্লাহ? আচ্ছা, তারপর আরেকটা বিষয় বলি। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের একটা উদ্ধৃতি দিয়ে কথাটা বলে শেষ করি। ওনার কাছে ওনার ছাত্ররা প্রশ্ন করছে বিশ্ববিদ্যালয়ে, হুজুর যেই গ্রামে প্রত্যেকটা লোক আস্তে আমিন বলে, মসজিদে আস্তে আমিন বলাটাই হলো প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেখানে কি গ্যাপে গ্যাপে 2-1 আমিন বলে ওঠা, এটা কি ফিতনা না? হুজুর যেই মসজিদে সবাই আমরা পা ফাঁক করে দাঁড়াই, ওখানে কি পায়ের সাথে পা লেগে নামাজ পড়াটা কি ফিতনা না? হুজুর একটা মসজিদে আমরা সবাই নাভির নিচে হাত বাঁধি, হুজুর 2-1 লোক বুকে হাত বাঁধাটা কি ফিতনা না? সুন্দর প্রশ্ন করে নাই? তখন তিনি একটা সুন্দর উত্তর দিল, এটা ফিতনা কিনা পরে বলি, তবে এটা কি সুদ খাওয়ার চাইতে বড় ফিতনা কিনা? এটা কি মানুষ হত্যার চাইতে বড় পাপ কিনা? মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দেওয়ার চাইতে আমিন বলাটা বড় পাপ কিনা? যদি হয় তাহলে বাদ দিয়ে দাও। আর যদি মনে করো যে না আমার দৃষ্টিতে এটা চলতেছে না, আমি একটা ফলো করি, তরিকা মানি, কিন্তু আমার ভাইয়ের আর একটার উপরে মানে, মরা পর্যন্ত তার বিরোধিতা করা মানে নবীর সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করা, বোঝা কি যাচ্ছে? তাহলে আল্লাহর ঘর স্বাধীন, স্বাধীন মতো আল্লাহর বান্দার ইবাদত করবে। ইতিহাস সাক্ষী আজ পর্যন্ত জোরে আমিন বলা মানুষের কাছে আস্তে আমিন বলা মানুষ বেইজ্জত হয় নাই, হয় নাই, হয় নাই। আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী পায়ের সাথে পা মিলায় সালাত আদায় করার গ্রুপের লোকের কাছে পা দূর করে দাঁড়ানোর কোন লোক বেইজ্জত হয় নাই আজ পর্যন্ত। হয়েছে কি? তার মানে আমরা বিনয়ী, আমরা আদব দিয়ে দলিল ভিত্তিক আলোচনা করে আমরা তাদের ভুল